এই যে কেন? না না ভাত কেমন খাবো না। আছিস ভাত খাবে তো, ওখানে মাছ আছে। গাইস? দেখুন কেমন লাগছে দেখতে। ঠিক আছে, চলে আসবে। তুই মাছ রান্না করছিস না? তাহলে? কিরে কি খেলি সকালে? আলু ভাজা দিলে। চিড়ে 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 দুধ। দুধ চিড়ে খেয়েছে? ওটা খেলে বমি হয় না, আর রুটি খেলে বমি হয়। আরে বাপ রে, স্নান করে রোজ? না না, এখন চান করাচ্ছি কোথায়? ঠান্ডা না এখন? ফাইভ দিন করাবে, এক সপ্তাহ থেকে চান নেই ওর। আরে বাপ রে বাপ। ওকে মোছাচ্ছি ভালো করে, বাধাই করছি গরম ডেলি জল দিয়ে। ফ্রেশ করা হয়। চো ও সকালবেলা কীর্তন, সকালবেলা মহাপ্রভুর কীর্তন শুরু হয়ে গেছে। এই সকালে কি রান্না করছো এখন? 7:30 বাজে। আমার যা ইচ্ছা আমি তাই করবা, তুমি তোমার কাজ করো। হ্যাঁ, হ্যাঁ গাইজ, গুড মর্নিং। তো এখন করব হচ্ছে ব্রেকফাস্ট। আর এদিকে হচ্ছে এই মাসিমা এখানে আছে, আর এখানে হচ্ছে ভাত, কাঁচা লঙ্কা। আর এটা কি? বলো এটা কি? তা তুই তোর কাজ কর, ওখানে যা আছে থাক। না না, এটা তো বলতে হবে তো। কেন বলতে হবে? সব কথা লোকের বলতে হবে কেন? তা লোক কি দেখবে না বললে? বলো এটা কি? আমি জানি না কি। এটা হচ্ছে ওই ফুলকপির ডাঁটা। কি? সকালবেলা ফুলকপির ডাঁটা ভাজা, এখানে হচ্ছে বেগুন ভাজা, আর এখানে হচ্ছে কুমড়ো সিদ্ধ। এদিকে কি আছে? এবার তরকারি, শিম শিম আর কলা একসাথে দিয়ে কে রান্না করে? এদিকেও সেই ভাজা। হ্যাঁ গাইজ, গুড মর্নিং। তো এখন হয়ে গেছি রেডি, আর যাব এখন কিছু কাজ আছে বাইরে, সেগুলো কমপ্লিট করব। আর আজকে এক জায়গায় যাওয়ার আছে, তো সেখানেও যেতে হবে। আর এদিকে মায়ের মাথা গরম, তো একটু রেগে আছে দাদার উপরে। আর সাথে আমাকেও বলে দিল যে এটা 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 সব একসাথে একবারে ঝাড়লো। আর এখন যাব হচ্ছে একটা উকিলের বাড়িতে। তো অ্যাডভোকেটটার সাথে আমার বহুত দিন ধরে পরিচিত, কিন্তু সে না আমাকে কোনোদিন কোনো কাজ দেয়নি। একটাই কাজ দিয়েছিল, তখন থেকে আমার সাথে পরিচয়, তাও 3-4 বছর 5 বছর হতে যাচ্ছে। তো আমি ওনাকে মাঝে মধ্যেই কেস দিই, ঠিক আছে, এটা ওটার কোনো কারোর প্রবলেম হলে আমি ওনাকে রেফার করি। তো এবার একটা অনেক হিউজ অ্যামাউন্টের কেস ওনাকে রেফার করেছি। তো ফাইনালি আজকে উনি আমাকে ডেকেছে ওনার বাড়ি ব্লাড কালেকশনের জন্য, তো এখন সেখানে যাচ্ছি। হ্যাঁ গাইস, তো এখন এসেছিলাম আমাদের দুর্গানগর ইস্কন মন্দিরে। এই যে আমার মালাটা ছিঁড়ে গেছিলো, তো এই মালাটা কিনলাম এখানে প্রভুজিৎ থেকে 150 নিল। আর এদিকে হচ্ছে দুর্গানগর ইস্কনের মন্দির, ওই যে ঠাকুর দেখা যাচ্ছে। এখন কাজটা দেওয়া হচ্ছে বলে বোঝা যাচ্ছে না। কাছের জন্য বোঝা যাচ্ছে না পুরো। তো এটা হচ্ছে দুর্গানগর ইস্কন মন্দির। তো আপনারা যারা দুর্গানগরের পাশে থাকেন তো এই মন্দিরে আসতে পারেন। এটা হচ্ছে এন্ট্রি গেট, এদিকে হচ্ছে কল্যাণী রোড, আর ব্যাস পিছনে হচ্ছে মন্দির। তো এটা হচ্ছে এই রোডটা সোজা যাচ্ছে হচ্ছে ডানলপের দিকে যাচ্ছে, আর ব্যাক সাইডে হচ্ছে আপনার বিরাটি, আর বিরাটি বা দুর্গানগর ঢালাই কারখানা। আর ঠিক আপনার বাঁ দিকে এই যে এই টিন দিয়ে ঘেরা যে ব্যারিকেডটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে দুর্গানগর ইস্কন মন্দির। আর সোজা চলে গেল এদিকে ডানলাপ চলে আসবে। হে গাইজ, গুড মর্নিং। তো আমি আছি এখন প্রমোদনগর বাজারের পাশে, আমাদের যে ময়লার ডিপো আছে ওই যে ওখানে দেখা যাচ্ছে ময়লার ডিপো। আর এই যে কুয়াশা দেখতে পাচ্ছেন,
এটা কোনো কুয়াশা না, ময়লার ডিপো থেকে বেরানো ধোঁয়া। তো লোকেশনটা দেখে আমার ভীষণ ভালো লাগলো, তো সেই কারণেই এখানে এসে শ্যুট করছি। ওই যে আমার বাইক দাঁড় করানো আছে ওখানে, ওই যে বাইক দাঁড় করানো। আর এটা চলে গেছে খাল, পুরো খাল চলে গেছে লম্বা রোড দিয়ে। আর এটা হচ্ছে প্রমোদনগর। দেখুন 24 ঘন্টা এখানে এই পরিমাণে ধোঁয়া ধোঁয়া ধোঁয়া। তো এখানকার মানুষ কি করে বেঁচে আছে এখানে কি জানি, তো জাস্ট ভাবা যায় না এখানের এই পরিবেশে এরা কি করে বেঁচে আছে। মানে আমি তো নিঃশ্বাস নিতে পারছি না, এত ধোঁয়া। আর এটা 24 ঘন্টাই এখানে এই ধোঁয়া। কিরে কেমন আছিস? আয় আয়, এই তো এই তো, আয় আয়, বস। তো চিনতে পেরেছে আগের বারের কথা। আয় আয়, খেল খেল খেল, খেলো খেলো, ফটো নিয়ে যাবে তোর টিভিতে ছাড়বে। যা, নিয়ে যাও। শান্ত হয়ে গেছে, গায়ে হাত দিয়ে দিয়েছি। হ্যাঁ, তোমাকে চিনে গেছে, ও চিনে যায়, একদিন দেখলে গন্ধ পেয়ে যায়। হ্যাঁ এদিকে এদিকে। গাইস দেখুন ব্যাগ ঘাড়ে নিয়েছি, আর যেতে দেবে না এখন। কি হচ্ছে? ব্যাগ নিয়ে এসে আর যেতে দেবে না। চল আসলাম, টাটা। চল টাটা, আসলাম। ইউটিউব কেমনে কর আমার গাইস দেখুন যেতেই দেবে না, ও তো আমার আগে আগে যাচ্ছে। আসছে, চল। এই যে টাটা। গাইস দেখুন চলে যাচ্ছি বলে ও পুরো গেট পর্যন্ত চলে আসছে, যেতেই দেবে না। হ্যাঁ গাইস, তো বাড়িতে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 1:30, আর এখন আমি করব লাঞ্চ। আর বাড়িতে এসে প্রথমে মোবাইলটাকে এই যে চার্জে বসিয়ে দিয়েছি, চার্জ হচ্ছে 42% আছে। এদিকে ক্যামেরার ব্যাটারি চার্জ হয়ে গেছে। আর লাঞ্চ হচ্ছে এখানে ভাত, বেগুন ভাজা, এখানে হচ্ছে ফুলকপির ডাঁটা, তারপরে কলা, শিম, আলু, বড়ির তরকারি, আর এখানে হচ্ছে দই। তো গাইস আজকে লাঞ্চ বাস এই দিস। গুড ইভিনিং। তো এখন ভীষণ ঠান্ডা পড়েছে আমাদের এদিকে, তো জলও তো খাওয়া যাচ্ছে না, এত ঠান্ডা। ইনফ্যাক্ট ঘর থেকেও বেরানো যাচ্ছে না। আমি কাছ থেকে এসে এই হচ্ছে আমার বেড, তো মাস্ত লেপের ভেতরে ঢুকে সারাদিন বাস এই যে ভিডিও দেখছি। এই হচ্ছে রিমোট, শুধু জল খাচ্ছি, বাথরুমে যাচ্ছি, এসে আবার লেপের ভিতরে ঢুকে ভিডিও দেখছি। তো তো গাইজ এই যে এখন কিসের কিসের বড়া এটা আমা? তো গাইজ এই যে মা কচুর বড়া দিয়ে গেল। লোক দেখা লোক ওসা তো খায় না, লোক কলকাতার লোক কাঁচা কচু খায়। তো মা বললো কলকাতার লোক কাঁচা কচু খায়। আর গাইজ এখন এই যে কচু খাচ্ছি,
হে গাইস, গুড ইভিনিং। তো আজকে একটা লেটেস্ট ঘটনা ঘটেছে। উৎপলা চক্রবর্তী, তো সে হচ্ছে আজকে একটা শর্টস ছেড়েছিলাম ইউটিউব শর্টসে। তো ইউটিউব শর্টসে অনেক বেশি করে ভিডিও ভিউ হচ্ছে, তো সে কারণে রোজ এখন ইউটিউব শর্টসও ছাড়ছি। তো শর্টসে উৎপলা চক্রবর্তী বলে একজন কমেন্ট করেছে। তো আমার তো ভীষণ ভালো লাগলো কমেন্টটা দেখে, যে ফাইনালি কেউ আননোন পার্সন কমেন্ট করলো। কেন এর আগে আমি নিজেই অন্যের মোবাইল পেলে তার মোবাইল দিয়ে নিজেই কমেন্ট করছিলাম, তো ফাইনালি কেউ আননোন পার্সন আজকে কমেন্ট করেছে। তো এটা ভীষণ ভালো লাগে। কী কমেন্ট করেছে চলুন তাড়াতাড়ি দেখিয়ে দিই। এই দেখুন কমেন্ট করেছে, এই যে কোনো কথা শোনা যাচ্ছে না, তো আমি লিখেছি সরি, নেক্সট ডে পারফেক্ট করব, থ্যাংক ইউ সো মাচ। উনি রিপ্লাই করেছে ওয়েলকাম। আর লবণ দিল না নে দে ওটা নিয়ে যা। এ নিবি না ভালো লাগবে না, জল দিয়ে ভালো লাগবে দিবি। ওটা দিন জল দিলাম। তো গাইজ এবার চলে এসছে হচ্ছে বেগুনি। এই যে হচ্ছে বেগুনি, আর ওদিকে ওই যে বেগুনি ভাজা চলছে। তো গাইজ এখানে চপ শেষ হয়ে গেছে, আমি বাইরে যাচ্ছি মার কাছে একটা চপ আনতে। এই যে মা এখানে চপ বানাচ্ছে। মা তুমি কি বানাচ্ছ? এদিকে হচ্ছে এই যে একটা ঘোড়ার ডিম, এদিকে ঘোড়ার ডিম, আর এই যে মা। তো এই হচ্ছে বেগুনি। দাঁড়াও, এটা দেখে যাও। ও মা কই আসো। কি মশলা বলো? বাইরে বাইরে ভীষণ ঠান্ডা, তো যে কারণে 1 2 3 ভিতরে আর একটা জ্যাকেট, তারপরে একটা গেঞ্জি, তার ভিতরে আর একটা গেঞ্জি, মোজাও পরে নিয়েছি। তো সেম চারিদিকে কুয়াশা আর কুয়াশা, রাস্তায় কোনো লোক নেই, একদম দুজন লোক ঘোরাঘুরি করছে, বাকি পুরো রাস্তা একদম ফাঁকা। তো ঠান্ডার ভিতরে পুরো জমে একেবারে বরফ হয়ে বাড়িতে চলে এসেছি, আর এখন করব ডিনার। আর ডিনারে কি আছে, তো এখন করব ডিনার, আর ব্যাস ডিনারে হচ্ছে আমার আছে এখানে দেখিয়ে দিই আপনাদের। তো এই হচ্ছে ডিনার হচ্ছে এখন আমি আলু সিদ্ধ মাখাচ্ছি, এদিকে হচ্ছে জল, আর এখানে এই যে মা ফোনে কথা বলছে মাসির সাথে, আর এখানে ওই যে দেখা যাচ্ছে আমার ফার্স্ট যে ক্যামেরাটা কেনা ছিল সেই ক্যামেরাটা দিয়েও আমি শ্যুট করছি। তো এই ক্যামেরাটাকে আমি সেল করে দেবো, তো সেল করার আগে এর কিছু লোক। হে গাইস, তো এখন করব ডিনার, আর এখানে হচ্ছে আলু সিদ্ধ, আর এই যে ভাত দিচ্ছে, আর এই যে মা মাসির সাথে কথা করছে, আর এখানে হচ্ছে কতবার দেখবে লোক দেখতে দেখতে লোকের চোখ পচে গেল। কার জমি বাড়ি গাড়ি দরকার? যা লাগে লাগবে, না লাগে না লাগবে। বলো কার জমি বাড়ি গাড়ি দরকার বলো। সো গাইস এদিকে ওই যে মা রান্না করে বাসনপত্র ধুচ্ছে, আর আমি এদিকে আছি। তো মাকে একবার জিজ্ঞেস করে নিই কী করছে। মা কি করছো? ও মা। তো গাইস এই যে মা এখন, হ্যাঁ গাইস, তো আমি এখন খেতে বসে গেছি। তো জানি না মা ওখানে আবার কী রান্না করছে, তো চলুন দেখি মা কী রান্না করছে, যে একটু জুম করে নিই। তো ব্যাস জুম করে দেখতে পাচ্ছি মা। হে গাইস, তো হয়ে গেছে ডিনার, আর এখন আমি ঘুমাবো না সরি ভিডিও এডিট করব। তো আই হোপ আজকের ভিডিও আপনাদের পছন্দ হয়েছে। যদি আজকের ভিডিও আপনাদের পছন্দ হয় তো ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।